তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষায় যদি 80-তে 80 পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে এখন যে ক্লাসটা করাচ্ছি সেই ক্লাসটা করো। আমি বললাম তোমাদের পরীক্ষার প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার চ্যানেল থেকে পেয়ে যাবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর, কারণ আমার প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ, এসিকিউ, লজিক, নোট, সাজেশন সব আছে। তোমরা চ্যানেলটা ভিজিট করে নাও, কোনো আলাদা টিউশন লাগবে না, কারণ এটা আমার টিউশনের চ্যানেল, ঠিক আছে, ডিজিটাল ফিলোসফি টিউশন। তো চলো এখন আমি যে লজিকটা করাচ্ছি তোমাদেরকে কিন্তু সেটা মন দিয়ে দেখো, ঠিক আছে। তো ট্রুথ ফাংশন থেকে আমরা কিন্তু লাস্ট লজিক এই অধ্যায় থেকে কিন্তু আমি সব দিয়ে দিয়েছি, এমসিকিউ এসিকিউ আলাদা করে লিখে দিয়েছি। এখন আমি লজিকগুলো করাচ্ছি, কি কি প্রশ্ন, এই প্রশ্নগুলো এমসিকিউ এসিকিউতে কীভাবে আসে সেই লজিকগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে। তো আমি বললাম ট্রুথ ফাংশন থেকে এটা কিন্তু লাস্ট লজিক, আর লজিক নেই। ট্রুথ ফাংশন থেকে আমি তোমাদের কী কী করিয়েছি, যে যদি ABC সত্য হয় এবং XYZ মিথ্যা হয় তাহলে বাক্যাকারগুলি সত্যমূল্য কী হবে সেটা শিখিয়েছি। সঙ্গে কি শিখিয়েছি, যে সত্য সারণীর সাহায্যে নিম্নলিখিত বচনাকারগুলি বা বাক্যাকারগুলি সত্যমূল্য নির্ণয় করো, যেটা শতসত্য, শতমিথ্যা, আপত্তিক বা পরশব্দ হয় সেটা শিখিয়েছি। আর লাস্ট এবার শিখাচ্ছি হচ্ছে সত্য সারণীর সাহায্যে যুক্তিগুলির বৈধতা বিচার করো। ব্যাস, এই ট্রুথ ফাংশন থেকে এই তিনটা লজিকই তোমাদেরকে শিখতে হবে। এই ট্রুথ ফাংশন থেকে এই তিনটা লজিক শিখলেই ব্যাস, আর এখান থেকে কোনো লজিক নেই। সূত্রগুলো তো আমি প্রথমে শিখিয়ে দিয়েছি, সূত্রগুলো তোমরা দেখো, ক্লাসগুলো দেখো, সূত্রগুলো আমি বলে দিয়েছি, ডট, ভেল, ইকুইভ্যালেন্স, হ্যাঁ, তারপর হচ্ছে নাল যেটা, হ্যাঁ, নেগেশন, সব সূত্রগুলো আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা ভিডিও দিয়ে দিয়েছি। লাস্ট হচ্ছে লজিক, এই ট্রুথ ফাংশন থেকে এই অধ্যায় থেকে আর কোনো আলাদা লজিক নেই, এইটাই লাস্ট লজিক এই অধ্যায় থেকে। তাই মন দিয়ে দেখো, 80-তে 80 আমাদের কিন্তু পেতেই হবে, সেই লক্ষ্যে কিন্তু এই ক্লাস তোমাদেরকে কিন্তু ক্লাস করাচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে। তো তোমরা প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো তোমরা করে নাও, কোনো টিউশন লাগবে না আলাদা, আমার চ্যানেলে সব পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায়। 2024 সালে সম্পূর্ণ কোর্স আমার চ্যানেলে। তো কি বলছি, সত্য সারণীর সাহায্যে যুক্তিগুলির বৈধতা বিচার করো। তো যখনই বলবে যে সত্য বৈধতা বিচার আর সত্যমূল্য ব্যাপারটা আছে, বৈধতা বিচার মানে হচ্ছে তোমাকে কিন্তু বৈধতা মানে কি, আশ্রয়বাক্য থাকবে, সিদ্ধান্ত থাকবে। তো বৈধতার কথাটা কিন্তু তোমরা কি করে বুঝবে যে এটা বৈধতা বিচার, এক তো লিখে দিবে, না হলেও আকারটা দেখে বুঝবে, যুক্তির আকারগুলি দেখে বুঝে যাবে যে এটা বৈধতা বিচার। কি করে ভালো করে দেখবেন, 3টা ফুলস্টপ আছে, যেটা আমরা কিন্তু নিরপেক্ষ ন্যায় করেছিলাম, যে আশ্রয়বাক্য থাকে, সিদ্ধান্ত থাকে। তো যুক্তি চ্যাপ্টারও আমরা তো করেছি, যুক্তির আকার, যেমন আমরা এমসিকিউ লিখে দিয়েছিলাম, ঠিক তেমনি ভালো করে দেখো, এটা কিন্তু সিদ্ধান্ত। 3টা ফুলস্টপ দেওয়া থাকলে কি করে বুঝতে পারি আমরা, সেটা কিন্তু সিদ্ধান্ত। তার মানে আশ্রয়বাক্য এখানে কয়টা আছে, 2টা আছে, দেখো পরপর আছে, এটা একটা আশ্রয়বাক্য, এটা একটা আশ্রয়বাক্য, এটা একটা আশ্রয়বাক্য, সিদ্ধান্ত। তাহলে এখানে আশ্রয়বাক্য আছে, সিদ্ধান্ত আছে, কারণ আশ্রয়বাক্য আর সিদ্ধান্ত যদি না থাকে তাহলে সেটা কিন্তু বৈধতা বিচার করা যায় না। বোঝা গেল? কারণ আমরা কি শিখেছি, বচনের ধর্ম কি সত্য বা মিথ্যা, যুক্তির ধর্ম কি বৈধতা বিচার করা, মানে বৈধ হবে না হলে অবৈধ হবে। তাহলে এখানে আমাদেরকে এটাতে কিন্তু আমি সত্য বলতে পারবো না, মিথ্যাও বলতে পারবো না, শতসত্য বলতে পারবো না, আপত্তিকও বলতে পারবো না, হচ্ছে তোমার শত মিথ্যাও বলতে পারবো না। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে লাগবে। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু তোমরা কি করো, যে যেখানে তোমার শতসত্য বা শতমিথ্যা বলার দরকার ছিল সেখানে তোমরা কি বলে দাও, বৈধ বা অবৈধ। আর এখানে এই ধরনের লজিকের ক্ষেত্রে তোমরা কি করো, আশা করি তোমরা ফেস করেছো, প্রবলেমটা ফেস করো। তো এই ধরনের লজিকের ক্ষেত্রে তোমরা কি করে দাও, বলে দাও যে শতসত্য বা শতমিথ্যা বা আপত্তিক, যে কোনো একটা তোমরা বলো। কিন্তু আমি তোমাদেরকে বলছি, এই ধরনের লজিকের ক্ষেত্রে যদি শতসত্য বা শতমিথ্যা বা আপত্তিক বলো তাহলে সরাসরি 0 পেয়ে যাবে, একদম পুরোটাই ভুল। কারণ এখানে আশ্রয়বাক্য আছে আর সিদ্ধান্ত আছে, এটা হচ্ছে বৈধতা বিচার করতে বলছে। তো ভালো লাগে ভাষাটা দিয়ে তুমি বুঝে যাবে। দেখো, সত্য সারণীর সাহায্যে যুক্তিগুলির বৈধতা বিচার করো। বৈধতা মানে হয় বলতে হবে বৈধ, না হলে অবৈধ। এখানে শতসত্য, শতমিথ্যা, আপত্তিক এটা কথা বলা যাবে না। ক্লিয়ার? হ্যাঁ, ব্যাস। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার কি করে বুঝবো যে এটা বৈধতা বিচার? ভালো করে দেখো, ওই লজিক আর এই লজিক, সত্যমূল্য লজিক, হ্যাঁ, সত্য সারণী যে মানে বচনাকারগুলি সত্যমূল্য নির্ণয় করো, সেটার সাহায্যে। আর এটা ভালো করে দেখো, এটা রাষ্ট্রবাক্য আছে, আর ওটার লজিকটা কেমন ছিল, এক লাইনে, মানে পুরোটা একটা লাইনে ছিল, গোটা কমপ্লিট লজিক ছিল। মনে করো এই লজিকটাই যদি সত্যমূল্য বার করতে হয় তার সত্য সারণীর সাহায্যে, তাহলে এটাকে মনে করো যে পি, এই লজিকটায় পি নাল কিউ, এটাকে মনে করো ব্র্যাকেট দিয়ে দিত, তারপর এখানে ডট দিল, মনে করো নট পি দিল, তারপর মনে করো এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিল, হ্যাঁ, যা হোক একটা দিল, তারপর মনে করো এখানে ভেল দিল, কিউ বললো। তো এটা লজিকটা এইভাবে। তো ভালো করে দেখো, এই লজিকটা আর এই লজিকটা একই হলো। এখানে দেখো তো কতগুলো সূত্র, কারণ এক লাইনে দিতে গেলে কতগুলো সূত্র প্রয়োগ করতে হয় এখানে, কতগুলো, কারণ এক লাইনে তো এমনি এমনি বসানো যায় না। আর এখানে ভালো করে দেখো, এটা আলাদা লাইন, তার মানে পি নাল কিউ এর সাথে এখানে একটা সূত্র, তারপরে দেখো আলাদা, ভালো করে দেখো নট পিটা দিয়েছে,
বোঝা গেল? তারপর দেখো অতএব 3টা পুরুষ, তার মানে এখানে 2টা আশ্রয় বাক্য হচ্ছে একটা সিদ্ধান্ত। মনে রাখবে এটাতে কিন্তু তুমি শত সত্য শত মিথ্যা আপত্তিক বলতে পারবে এই ধরনের লজিকে, এই ধরনের লজিকে না। এই লজিকটাকে আবার এই লজিকটাই মানে বৈধতা বিচারে আরেকভাবে পরীক্ষায় তোমাদের প্রশ্ন হয়ে থাকে, এইটা লজিকের প্রশ্নটা আরেকভাবে হয়ে থাকে যে মনে করো এটা বললো পি নাল কিউ, হ্যাঁ এই কমা দিয়ে দিবে। ভালো করে দেখবে কমা যদি এইভাবে না দেয়, পরপর যদি না দেয়, তাহলে কিন্তু তোমাকে কমা দিলে মানে কি, কমা মানে সেটা আলাদা আশ্রয় বাক্য। তারপর বলবে নট পি, ঠিক আছে, তারপর এই যে এইভাবে দিবে কিউ। এই লজিকটা এইভাবেও সাজানো যেতে পারে, পরীক্ষায় দুইভাবে প্রশ্ন হয়ে থাকবে, এটা হয় এইভাবে থাকবে, না হলে এইভাবে। পরপর দিলে এইভাবে, তার মানে এখানে একটা আশ্রয় বাক্য, এটা একটা আশ্রয় বাক্য সিদ্ধান্ত। আর যদি এক লাইনে দেয় তাহলে কিন্তু ওই যে পি নাল কিউ কমা দিয়ে দিবে, তো নট পি এদের পার দিয়ে মানে বোঝাচ্ছে যে এটা সিদ্ধান্তটা আলাদা। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই দুটা লজিক একই, এটা আলাদা। এই দুটা লজিকের ক্ষেত্রে বৈধতা বিচার করতে পারবো, এইটার ক্ষেত্রে না, কারণ এটার ক্ষেত্রে আমাদেরকে হয় শত সত্য শত মিথ্যা, যেটা আমরা এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি করে দেখালাম। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? এই জিনিসটা তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তাহলে এক লাইনে ভালো করে তো কমা আছে মানে কি, এটা আশ্রয় বাক্য, তার মানে এটা একটা আশ্রয় বাক্য, এটা আশ্রয় বাক্য। আর পার দেওয়া মানে কি, অপরে মানে ওই পার হচ্ছে অতএব, তার মানে সিদ্ধান্ত। তার মানে এখানে কয়টা আশ্রয় বাক্য আছে, 2টা আশ্রয় বাক্য আছে। আর এখানে কয়টা আশ্রয় বাক্য আছে, এখানেও 2টা আশ্রয় বাক্য। তার মানে এইটাকে এইভাবেও হতে পারে, এই আকারটা এইভাবেও পরীক্ষা সাজানো যেতে পারে। তার এর দুইভাবে বাইরে পরীক্ষা সাজানো থাকবে না। ক্লিয়ার হয়ে গেল? তার আর এটা আলাদা, আর এই দুটো একই। ক্লিয়ার হয়ে গেল? পার্থক্যটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। না হলে পরীক্ষায় তোমরা কি করো, এই লজিকটাকে একই লজিক ভাবে তোমরা কি করো, মানে এই যে এইটা আর এইটা একই লজিক না, কারণ এখানে এটা এক লাইনে আর এটা এক লাইনে না, কারণ এখানে কমা আছে, তার মানে এটা বৈধতা বিচার, এটার ক্ষেত্রে বৈধতা বিচার নয়। ক্লিয়ার হয়ে গেল? চলো তাহলে এবার এই ধরনের লজিকগুলো আর জীবনে ভুল হবে না। চলো এবার হচ্ছে সাজাবো একই সিস্টেম, শুধু আমরা এখানে বৈধতা বিচারের ক্ষেত্রে মনে রাখবো যে আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে আমরা কি বলবো, অবৈধ বলবো। এই লজিকের বৈধতা বিচারের ক্ষেত্রে একটা নিয়ম শুধু জেনে রাখো তোমরা, আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, সবার আগে আমরা খোঁজার চেষ্টা করব এখানে বৈধতা বিচারের ক্ষেত্রে, সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচারের ক্ষেত্রে খোঁজার চেষ্টা করব, যেটা হচ্ছে অবৈধটা খোঁজার চেষ্টা করব। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে অবৈধ কি স্যার? অবৈধ হচ্ছে আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে অবৈধ। যদি এই জিনিসটা যদি আমরা খুঁজে না পাই, মানে এই আকারটা যদি খুঁজে না পাই, আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা যদি খুঁজে না পাই, তাহলে সেটা কিন্তু মানে বৈধ হয়ে যাবে। তাহলে স্যার তাহলে সবার আগে আমরা কি করব? সবার আগে তোমরা খোঁজার চেষ্টা করবে অবৈধ মানে আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, যেটা আমি তোমাদের করে দেখাবো সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সবার আগে আমি তোমাদের মনে রাখার জন্য বিষয়টা বললাম। তাহলে সবার আগে বৈধতা বিচারের ক্ষেত্রে আমরা কি বোঝার চেষ্টা করব, যে আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, এটা হলে কি হয়, অবৈধ। যদি অবৈধ খুঁজে না পাই তাহলে বাকি সব বৈধ। ক্লিয়ার হয়ে গেল? অবৈধ না পেলে বাকি সব বৈধ। তো চলো এবার দেখা যাক এই লজিকটা বৈধ হয় না অবৈধ হয়। চলো এবার দেখা যাক বৈধ না অবৈধ। এবার সিস্টেম একই, মানে টেবিলটা সাজানোর নিয়মটা একই, সত্য সারণীটা সাজানোর নিয়মটা একই। কি নিয়ম একই? যদি গোটা লজিকটার মধ্যে পি থাকে তাহলে 2টো লাইন, যদি কিউ থাকে পি কিউ থাকে তাহলে টোটাল 4টা লাইন। ওই সিস্টেম, টেবিলটা সাজানোর নিয়মটা একই, শুধু এখানে আশ্রয় বাক্য সত্য, এখানে এটার ক্ষেত্রে বৈধ অবৈধ বলবে, আর ওটার ক্ষেত্রে বৈধ অবৈধ বলবে না। ভালো করে দেখো ওটার ক্ষেত্রে কিভাবে সত্য বলতে, আর এটার ক্ষেত্রে কিভাবে বৈধ অবৈধ বলবে, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পার্থক্যটা। লজিকটা তোমরা দেখো, তাহলে ভালো করে দেখো তো এই লজিকটার মধ্যে পি আছে না শুধু পি আছে, নাকি পি কিউ আছে? তার মানে পি কিউ দুটোই আছে, তার মানে টোটাল কয়টা ঘর হবে? 4টা ঘর হবে, যেটা আমরা এর আগে লজিকে তোমরা বলে দিয়েছি। তো পি কিউ থাকলে টোটাল 4টা ঘর, আর শুধু পি থাকলে কয়টা ঘর? 2টা ঘর হবে। তাহলে এখানে পি কিউ আছে, গোটা লজিকটার মধ্যে পি কিউ আছে, তাহলে টোটাল কয়টা সারি হবে? 4টা সারি। তো চলো দেখে নেওয়া যাক 4টা সারি। 4টা সারি করে নিই। 1 2 1 2 3 1 2 3 4, এই যে 4টা সারি হয়ে গেল। 1 2 3 4, 4টা সারি হয়ে গেল। তো পি কিউ থাকলে তারপর আমি 4টা সারি হলে কি বলছিলাম, সবার প্রথমে পি কে সেপারেশন করে দাও, আর তারপর কি করো, কিউ কে সেপারেশন করে দাও, ব্যাস। এই যে পি কিউ, এটা নিয়ম। 4টা সারি হলে পি কিউ কে আলাদা করে বক্স করে ঘর করে আলাদা করে দাও, ব্যাস হয়ে গেল। তারপরে কি করব, তারপরে যে যতগুলো সূত্র ততগুলো ঘর। এখানে কি কি সূত্র আছে দেখো, নেগেশন থাকলে একটা ঘর, নেগেশন পি আছে তার নেগেশন পি একটা ঘর, ব্যাস এটাকে ঘর আলাদা করে দিলাম, ব্যাস এই সূত্রটা হয়ে গেল। তারপর আর কি সূত্র আছে, পি নাল কিউ
পি নাল কিউ, ব্যাস সূত্র হয়ে গেল। তারপরে কি আর কোনো সূত্র আছে? নেই। তারপরে আর কোনো সূত্র নেই, কারণ কিউটা তোর ঘর আছে, কিউটাকে আলাদা করে নেওয়ার কিছু নেই, কিউটাকে আলাদা করে কিছু নেওয়ার নেই, কারণ কিউ এর ঘর তো আছেই। বোঝা গেল? আর কোনো সূত্র নেই। তাহলে এই ধরনের লজিকের ক্ষেত্রে এই লজিকটা কিন্তু গোটা ঘরে আসবে না, কারণ এই লজিকটা বৈধতা বিচার, তার মানে যতগুলো সূত্র ততগুলো ঘর। এই লজিকটার ক্ষেত্রে যেমন আমরা গোটা লাইনটা শেষের দিকে ফিনিশিং দিতাম ভেঙে ভেঙে, কিন্তু এটা হবে না। কেন? কারণ এটা তো আলাদা ঘর, আলাদা আলাদা সূত্র, এটা একটা আলাদা সূত্র, এটা একটা আলাদা সূত্র, যতগুলো সূত্র ততগুলো ঘর, এই ধরনের লজিক। আর কোনো সূত্র নেই, ভালো করে দেখো, আর কোনো সূত্র নেই। কিউটা ছিল, কিউ এর ঘর তো আছেই, আর কোনো সূত্র আছে নেই, কারণ একটা হচ্ছে পি কিউ তো প্রথমে নিতেই হবে, তারপরে কি নেগেশন পির একটা ঘর, নেগেশন পি থাকলে নেগেশন পির ঘর, তারপর আরেকটা সূত্র বেঁচে থাকলো কি পি নাল কিউর ঘর নিলাম, ব্যাস হয়ে গেল। আর কোনো সূত্র নেই। তাহলে এই ধরনের লজিকের যতগুলো সূত্র ততগুলো ঘর, এটা এক ঘরে আসবে না, কারণ এক ঘরে লজিক হলে এরকম লজিক হতো, যেটা আগের লজিকে আমরা করেছিলাম। বোঝা গেল? তাহলে এবার হচ্ছে নিয়ম লজিকটা করব। চারটা ঘর হলে ভালো করে দেখো, ওই লজিক আর এই লজিকের মধ্যে ফিনিশিংটা আলাদা, এই ফিগারটা আলাদা, ঠিক আছে? তো চারটা ঘর হলে প্রথমত কি করব, দুইটা টি দুটা এফ, পি এর ঘরে দুইটা টি দুইটা এফ দিলাম, দুইটা টি দুইটা এফ। আগে আমরা সাজিয়ে লিখি, তারপর এখানে বৈধতা বিচার করব, কিভাবে বৈধ বলবো আর কিভাবে অবৈধ বলবো। আগে লজিকটা তো আমরা করি। তাহলে এক লজিক করার সিস্টেমটা একই, যত সূত্র তত ঘর, সেইভাবে লজিক করতে হবে। তো দুইটা টি দুইটা এফ হলো, আর কিউ এর ঘরে কি এর হাফ, দুইটা টি আছে, তার মানে একটা এর হাফ কি টি টি এফ, এই নিয়মে চলবে টি এফ টি এফ টি এফ, এই নিয়মে চলবে টি এফ টি এফ, ব্যাস হয়ে গেল। আর পি এবার নট পি, তার মানে কি পি এর ঘরে যা আছে তার বিপরীত, তার মানে নট পি মানে কি পি এর ঘরে এটা, পি এর ঘরে কি আছে দুটা টি দুটো এফ, তাহলে এর বিপরীত কি হবে, তাহলে এফ এফ, এই যে এফ দুটা টি, তার মানে দুটো এফ হবে, আবার দুটো এফ আছে এখানে টি হবে, তার বিপরীত টি, ব্যাস হয়ে গেল। এবার চলো পি নাল কিউ, তারপরে সূত্রটা কি পি নাল কিউ মানে কি এই যে পি এর ঘর আর কিউ এর ঘর, এই দুটো ঘরের সাথে কিসের সূত্র বলছে, নালের সূত্র, নাল মানে ইমপ্লাইস, এই দুটোর সাথে কিসের সূত্র, ইমপ্লাইসের সূত্র। ইমপ্লাইসের সূত্রের নিয়মটা কি, যে এর আগে বারবার করে প্রত্যেকটা সূত্র কিন্তু আমি করে দিই, প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখতে হবে, কারণ এক একটা লজিক এক রকম। এখন যেমন বৈধতা বিচার করছি, এই লজিকটা আলাদা, আরেকটা লজিক যেটা করি সেটা আলাদা, তার আরেকটা লজিক করি সেটা আলাদা। প্রত্যেকটা লজিকগুলো তোমরা দেখে নেবে, এই লজিকটা এইভাবে শেখো, ওই লজিকটা ওইভাবে শিখবে, ওই লজিকটা ওইভাবে শিখবে। আর সূত্রটা তো একই, কি সূত্র, ডটের সূত্র। ডটের সূত্র কি, ডটের ক্ষেত্রে মনে রাখতে বলছিলাম টি ডট টি হয়, বাকি সব এফ হয়। ভেলের ক্ষেত্রে কি মুখস্থ রাখতে বলছিলাম, এফ ভেল এফ সমান সমান এফ হয়, বাকি সব টি হয়। আর নালের ক্ষেত্রে কি মুখস্থ রাখতে বলছিলাম, নাল বা ইমপ্লাইজ, টি নাল এফ সমান সমান এফ হয়, বাকি সব টি হয়। আর ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে মানে ট্রিপল বারের ক্ষেত্রে কি মুখস্থ রাখতে বলছিলাম, যে এফ টি টি এফ এফ টি হয়, এফ ট্রিপল বার এফ টি হয়, আবার টি টি এ তো টি হয়, বাকি সব এফ হয়, এটা। আর নটের ক্ষেত্রে মানে কি, নট মানে যা থাকবে তার বিপরীত, মানে নট টি তার মানে এফ, নট এফ মানে টি, ব্যাস এটা কাজ হয়ে গেল। তাই এটা নালের সূত্র। নালের সূত্র কি, নালের সূত্র ক্ষেত্রে টি নাল এফ খোঁজার চেষ্টা করবো, টি নাল এফ আছে কি নেই, তা টি নাল এফ না থাকলে বাকি সব টি হলো, টি হয়ে গেল। টি নাল এফ আছে, হ্যাঁ টি নাল এফ আছে, টি নাল এফ আছে তাহলে এফ হলো, এই যে টি নাল এফ থাকলে এফ হয়ে গেল। টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হয়ে গেল, টি নাল এফ আছে কি নেই, বাকি সব টি হয়ে গেল। তাহলে ব্যাস লজিকটা সাজানো হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে সরাসরি কি তুমি এখানে লিখতে পারবে? এখানে কিন্তু তোমরা অনেকে আবার ভুল করো। কি ভুল করো? আগের লজিকের ক্ষেত্রে তোমরা, এই লজিকের ক্ষেত্রে তোমরা ভাবছো শেষের লজিকটা যেটা আসবে সেটাই মনে হয়, যদি এখানে সত্য মিথ্যা দেখলাম তাহলে আমি এখানে লিখে দিব হচ্ছে এটা হচ্ছে আপত্তিক, না এটা ভুল করবে। কারণ এই লজিকটা তোমরা, এই লজিক আর এই লজিক একই না, কারণ এখানে যে পি নাল কিউ এর ঘরে তুমি দিচ্ছ, ভাবছো শেষ লজিকটা তো ওটাও তো দেখেছিলাম, ওটাতে সত্য মিথ্যা মেশানো থাকলে তো স্যার তো আমাকে শিখাইছিল যে আপত্তিক হয়ে যাবে, সত্য মিথ্যা মেশানো থাকলে আপত্তিক, আর সবগুলো সত্য থাকলে শত সত্য, আর সবগুলো মিথ্যা থাকলে শত মিথ্যা। এই লজিক একা আলাদা, কারণ এই লজিকটা তো গোটা সূত্রটার ঘরে ছিল, এই পি নাল কিউ কি গোটা লজিকটা না, এখানে হচ্ছে তোমাকে বৈধতা বিচার করতে হবে। লজিকটা তো সাজানো হয়ে গেল, কারণ পি নাল কিউ তো এটা একটা আশ্রয় বাক্য। ভালো করে দেখো তো, পি নাল কিউ এর ঘরটা কি, প্রথমে আছে আশ্রয় বাক্য, দুটো আশ্রয় বাক্য, এটা একটা সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্তের ঘর কোনটা, সিদ্ধান্তের ঘরে যে কিউ এর ঘরটা সিদ্ধান্ত, এখানে ওইভাবে মনে রাখতে হবে, এটার লজিক আর এটার লজিক আলাদা, কিন্তু করার সিস্টেমটা একই। করার কি সিস্টেম, যতগুলো সূত্র সেভাবে ঘর দিয়ে তোমাদের লজিক করতে হবে, এই সিস্টেমটা একই। ফিনিশিংটা আলাদা, ফিনিশিংটা ওটার ফিনিশিংটা আলাদা ছিল, এটার ফিনিশিংটা আলাদা, বুঝতে পারলাম? তাহলে এবার ভালো করে দেখো, এবার হচ্ছে এখানে কিন্তু আশ্রয় বাক্য আছে, এবার আমাদেরকে আশ্রয় বাক্যগুলো ধরে নিতে হবে। কোনটা কোনটা আশ্রয় বাক্য ভালো করে, প্রথমে যেটা আছে, এই যে প্রথমে এটা 1 নাম্বার আশ্রয় বাক্য,
তারপর এটা 2 নাম্বার আশ্রয় বাক্য, তার মানে এখানে 2টা আশ্রয় বাক্য আছে। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত মানে এটা। তো এখানে যেহেতু বৈধতা বিচার করতে হবে, তাহলে কিন্তু এই আশ্রয় বাক্যগুলো এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো পি নাল কিউ এর ঘর কোনটা? পি নাল কিউ এর ঘরে যে এটা একটা আশ্রয় বাক্যের ঘর। নট পি এর ঘর কোনটা? যে এটা একটা 2 নাম্বার আশ্রয় বাক্যের ঘর। তার মানে এই যে 2টা আশ্রয়, এই যে এটার ঘর আর এটার ঘর, এই 2টা হচ্ছে আশ্রয় বাক্যের ঘর। সিদ্ধান্তের ঘর কোনটা? সিদ্ধান্তের ঘর যে এটা 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 হচ্ছে সিদ্ধান্তের, যে কিউ এর ঘরটা সিদ্ধান্তের ঘর। তো বৈধতা বিচারের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? বৈধ জয়টা আশ্রয় বাক্যই থাকবে, সেই আশ্রয় বাক্যটাতে তাকাতে হবে। বৈধতা বিচারের কিন্তু মন দিয়ে শোনো, এর ফিনিশিংটা কিভাবে তোমরা বুঝবে যে এটা হচ্ছে বৈধ না অবৈধ। বৈধতা বিচারের ক্ষেত্রে আমাদেরকে করতে হবে যে এটা হচ্ছে মানে হয় বৈধ না হলে অবৈধ। তো এর ক্ষেত্রে আমরা কি বলবো? এর ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? বৈধ বলবো না অবৈধ বলবো? সেই জিনিসটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে? তো ভালো করে দেখো, এখানে কিন্তু যেহেতু আশ্রয় বাক্য আছে, তাহলে আশ্রয় বাক্য আর বৈধতা বিচারের ক্ষেত্রে আমি কি মনে রাখতে বলছিলাম তোমাদেরকে, যে আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি কি হয়? অবৈধ। যদি এটা খুঁজে না পাই তাহলে বাকি বৈধ। তো এখানে সবার আগে আমরা খোঁজার চেষ্টা করবো আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা। তো দেখো তো, চলো, আশ্রয় বাক্য মানে কি? এখানে কয়টা ঘর? এই যে পি নাল কিউ এর ঘরে একটা আশ্রয় বাক্য, এটা একটা আশ্রয় বাক্য, আর নট পি এর ঘরে এটা একটা আশ্রয় বাক্য, তাহলে 2টা আশ্রয় বাক্য। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার 2টা আশ্রয় বাক্যের মধ্যে কি 2টা আশ্রয় বাক্য একসাথে মানে একটা আশ্রয় বাক্য সত্য হলে হবে না 2টা আশ্রয় বাক্য একসঙ্গে সত্য হতে হবে? 2টা আশ্রয় বাক্যের ঘর যতক্ষণ একই লাইনে দুটোই একসঙ্গে সত্য না হয়, সেই আশ্রয় বাক্যর দিকে আমরা তাকাবো না। তাহলে ভালো করে দেখো, এটা একটা আশ্রয় বাক্য ঘর, এটা তার মানে এটা এই লাইনটা একটা আশ্রয় বাক্য, এই লাইনটা একটা আশ্রয় বাক্য, তবেই সিদ্ধান্তে, তবেই এখানে আসবো। তো কি বলছে? বৈধতা বিচারের ক্ষেত্রে বলছে যে আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি অবৈধ হয়। তো চলো, আশ্রয় বাক্য সত্য, তার মানে সবার আগে এটা দেখি, টি একটা সত্য আছে, এই পি না প্রথমকার আশ্রয় বাক্যটা সত্য, কিন্তু দ্বিতীয় আশ্রয় বাক্য যে নট পি, এটা আশ্রয় বাক্য, এই ঘরটা কি মিথ্যা? তাহলে কি আমরা এই ঘরটা দেখবো না? কেন এই ঘরটা দেখবো না? কারণ এখানে একটা আশ্রয় বাক্য সত্য আর দ্বিতীয় আশ্রয় বাক্যটা হচ্ছে মিথ্যা, তাকাবো না। 2টা আশ্রয় বাক্য, যেহেতু এখানে 2টা আশ্রয় বাক্য একসঙ্গে সত্য হতে হবে। তারপরে দ্বিতীয় সারিটা দেখো, দ্বিতীয় সারিতে 2টা আশ্রয় বাক্য কি মিথ্যা আছে, এফ এফ আছে, তার মানে এটাও দেখবো না। তৃতীয় সারিতে দেখো 2টা আশ্রয় বাক্য সত্য আছে, তৃতীয় সারিতে দেখো 2টা আশ্রয় বাক্য সত্য আছে, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, আশ্রয় বাক্য দুটো সত্য। তাহলে এখানে 2টো আশ্রয় বাক্য সত্য হচ্ছে। আবার এদিকে দেখো চতুর্থটা দেখো, চতুর্থ সাইডে দেখো, এখানেও 2টো আশ্রয় বাক্য একসঙ্গে সত্য আছে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে তৃতীয় সারি আর চতুর্থ সারি দেখো, তৃতীয় সারি আর চতুর্থ সারি 2টা আশ্রয় বাক্য একসঙ্গে সত্য আছে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার আমরা কোনটা ধরবো? তৃতীয় সারিটা ধরবো না চতুর্থ সারিটা ধরবো? এই প্রশ্নে তোমরা আশা করি তোমরা করবেই, আর তোমরা এখানে প্রবলেম ফেস করবে, কারণ একসঙ্গে পরীক্ষা লজিক করতে গিয়ে দেখছো যে 2টো আশ্রয় বাক্য পাওয়া গেছে একই সঙ্গে সত্য। হ্যাঁ, তো এবার আমরা ধরবো কোনটা? এখানে প্রশ্ন হচ্ছে যেটা নেগেটিভ উত্তর থাকবে সেটাই উত্তর ধরতে হবে। ভালো করে দেখো, 2টা আশ্রয় বাক্য সত্য, তো অবশ্যই তুমি এটার দিকেও তাকাবে, এটার দিকেও তাকাবে, কিন্তু এই আশ্রয় বাক্যটার দিকে তাকায় সিদ্ধান্তে কি হচ্ছে সেটা দেখো, আর এই আশ্রয় বাক্যটার দিকে তাকায় সিদ্ধান্তে কি হচ্ছে দেখো। ভালো করে দেখো, যদি মিথ্যা জিনিস পাওয়া যায়, মানে মিথ্যা পাওয়া যায়, তাহলে সেটাই উত্তর ধরতে হবে। মনে করো তোমার জীবনে যদি একটা খারাপ মনে করো কিছু ঘটে থাকে, তাহলে সেই জিনিসটা তুমি সারা জীবন ভুলতে পারবে না। সেরকম চিন্তা মনে করো এটার ক্ষেত্রে, রেজাল্টের ক্ষেত্রে যতই ও মনে করো এক জায়গায় পাস করুক, কিন্তু ফেল যখন করছে তো ফেল, ব্যাপারটা হচ্ছে সেরকম। ঠিক আছে? তো 2টা আশ্রয় বাক্য সত্য। তৃতীয় সারি দেখো, তৃতীয় সারি 2টা আশ্রয় বাক্য, যে পি নাল কিউ এর ঘর আর পি এর ঘর, যে পি নাল কিউ এর ঘর এটা, আর কিউ এর ঘরে দ্বিতীয় আশ্রয় বাক্য, 2টা আশ্রয় বাক্য একসঙ্গে সত্য পাওয়া গেল এখানে। কিন্তু এই যে এখানেও পেলাম, এই যে এখানেও পেলাম, চতুর্থ সারিতেও পেলাম। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে কোনটা ধরবো আমরা? আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ। ভালো করে দেখো, চতুর্থ সারিটাতে আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত যে মিথ্যা, এ পাচ্ছে কিউ এর ঘরটা সিদ্ধান্ত, যে কিউ এর ঘরটা সিদ্ধান্ত, আশ্রয় বাক্য সত্য। চতুর্থ সারিটাতে দেখো আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা। তাহলে আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হয়ে গেলে কি হয়? অবৈধ হয়। সবার আগে আমি কি খোঁজার চেষ্টা করেছিলাম? বলছিলাম যে আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি কি হয়? অবৈধ। তাহলে এখানে চতুর্থ সারিতে কি পাওয়া গেল? আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, তাই যুক্তিটি কি? অবৈধ। সরাসরি আমরা এখানে কি লিখে দেবো? অবৈধ। তোমাদের পরীক্ষা জানতে চাইবে অবৈধ, বৈধতা বিচার মানে অবৈধ বা অবৈধ। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার আপনি কেন ওটা ধরলেন, এটা ধরলেন না কেন? এখানেও তো টি ছিল, তাহলে তো এটা হয়ে যেত। হ্যাঁ, টি ছিল ঠিকই, কিন্তু এখানে তো অবৈধ পাওয়া যাচ্ছে, যখন, তাহলে অবৈধটাই ধরতে হবে। অবৈধ পাওয়া গেলে অবৈধই ধরতে হবে, যতই তুমি টি পাও সেটা হবে না। বোঝা গেল?
সবসময় নেগেটিভ পাওয়া গেছে, তার মানে এফ পাওয়া গেছে যখন, তার মানে এটাই ধরতে হবে। এটা যদি না পাওয়া যেত তাহলে এখানেও যদি টি থাকতো তাহলে সেটা কিন্তু বৈধ হয়ে যেত। একই উত্তর দেখো, এখানে টি আছে, এখানে এক জায়গায় আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত সত্য আছে, আর এক জায়গায় দেখো আশ্রয়বাক্য দুটো সত্য সিদ্ধান্ত মিথ্যা আছে। তাহলে তোমাদেরকে ধরতে হবে কোনটা, যেটা মিথ্যা সেটাই ধরতে হবে। এখানেও যদি এফ হয়ে যেত অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু দু জায়গায় দু রকম সিদ্ধান্ত, তাহলে আমাদের সবসময় নেগেটিভটাই ধরতে হবে, মানে যেটা অবৈধ মিথ্যা পাওয়া গেছে সেটাই উত্তর, তার মানে এখানে অবৈধ। বোঝা গেল? তাহলে কোনটা ধরবো, যেটা এফ যদি পাওয়া যায় তাহলে সেটাই ধরবো, তার মানে আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা, এই জন্য এই যুক্তির আকারটা কি, এটা হচ্ছে অবৈধ। বোঝা গেল? ক্লিয়ার হয়ে গেল? তাহলে এটা হলো অবৈধ। এবার চলো একটা বৈধর একটা উদাহরণ দেই, আশা করি আর জীবনে ভুলবে না। তাহলে আমরা চতুর্থ সাইডটাকে ধরলাম এখানে। এবার নেক্সট হচ্ছে উদাহরণ। এবার নেক্সট উদাহরণ একটা দেই বৈধতার, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার এটা তো অবৈধ হলো, একটা বৈধ দেখো, ব্যাস উত্তর তো দুটাই হবে, হয় বৈধ হবে নাহলে অবৈধ হবে। এবার আরেকটা লজিক দেখো, নট পি ভেল কিউ, কিউ অতএব পি। এবার এটা সত্য সারণীর সাহায্যে যুক্তিগুলি বৈধতা বিচার মনে করে, এটা দ্বিতীয় নাম্বার লজিক। একটা তো অবৈধ হলো, অবৈধ তো শিখে গেলে, এবার বৈধটা দেখো। তো এটাও লজিক, এই লজিকটাও হচ্ছে তোমাদের বৈধতা বিচার। কি করে বুঝবে? একই ব্যাপার, ভালো করে দেখো, একই ব্যাপার। এই যে এটা যেভাবে আছে সেটাও এখানে দেখো, এই যে মানে কন্টিনিউ যদি পরপর দেয় তাহলে এইভাবে দিবে, আর কন্টিনিউ মানে কারণ পরপর দিলে তার মানে এটা আলাদা এটা আলাদা, তার মানে এটা একটা আশ্রয়বাক্য, এটা একটা আশ্রয়বাক্য, এটা সিদ্ধান্ত, তিনটা ফুলশব্দ, তার মানে এটা সিদ্ধান্ত। এইটাকে আরেকভাবে লিখতে পারে পরীক্ষায় পরপর কিভাবে, এইভাবে লিখতে পারে যে নট পি পি ভেল কিউ, হ্যাঁ, কমা কিউ অতএব দিতে পারে, এইভাবে লিখতে পারে। মানে এইটাকে পরপর একই লাইনে লিখলে এইভাবে লিখবে, নট ব্র্যাকেট পি ভেল কিউ কমা, এই যে কমা মানে কি, কমা মানে ওটা আলাদা, ওটা আশ্রয়বাক্য, তার মানে এখানে দুটো আশ্রয়, টান দিয়ে বুঝবো তিনটা, তার মানে বোঝা গেল তো এটা আর এটা একই। মানে পরপর লিখলে এইভাবে লিখবে, তার মানে এটা একটা আশ্রয়বাক্য, এটা একটা আশ্রয়বাক্য, এটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত তো বুঝে যাবে, সেটা তিনটা ফুলস্টপ দেওয়া থাকবে, চিহ্ন দেওয়াই থাকবে তিনটা ফুলস্টপ, তার মানে এটার বৈধতা বিচার করতে, বৈধতা বিচার মানে এই লজিকের সিস্টেমে করতে হবে, মানে হয় বৈধ বলতে হবে না হলে অবৈধ বলতে। এই জিনিসটা বারবার করে মনে রাখবে, ভুল করবে না, কারণ পরীক্ষা বেশিরভাগ স্টুডেন্ট কি করে, ভুল করে বলে আসে যে শেষের দিকে এই যে এরকম চিহ্ন সত্য মিথ্যা মিশানো দেখে লিখে দেয় যে এটা হচ্ছে আপতিক। তাহলে ওই আপতিকের লজিকটা এর আগে লজিকে যেভাবে শিখলাম সেগুলো কিভাবে শত সত্য শিখেছি, শত মিথ্যা শিখেছি, আপত্তি তিনটাই শিখেছি। এবার আশা করি বুঝতে পারছো ওই লজিক আর এই লজিক আলাদা, এই জিনিসটা তোমরা মনে রাখবে। এবার চলো এই লজিকটা করি, একই সিস্টেম। এখানে ভালো করে দেখো কি যে পি কিউ আছে কিনা, হ্যাঁ ভালো করে দেখো পি কিউ আছে, তার মানে হচ্ছে পি কিউ থাকলে মানে এই সত্য সারণীর সাহায্যে আগের যে টেবিলটা সাজিয়েছিলে, পি থাকলে দুইটা ঘর, কিউ থাকলে পি কিউ থাকলে চারটা ঘর, সিস্টেমটা একই, শুধু ফিনিশিংটা আলাদা। ফিনিশিং যেমন এটা ফিনিশিং যেভাবে দিলে বোধ, আর ওটার ক্ষেত্রে সত্য শতমিথ্যা কীভাবে বলতে সেটা লজিক তো আমি শিখাচ্ছি, তো এটা ফিনিশিং এইভাবে। তো ওই লজিকগুলো তোমরা দেখে নিও। এখন যেহেতু বৈধতা বিচার, তাহলে বৈধতা বিচার লজিক এরকম, হ্যাঁ। তাহলে এখানে আছে কি আশ্রয়বাক্য, এবার হচ্ছে পি কিউ আছে, তাহলে পি কিউ একইভাবে এখানেও টোটাল চারটা সারি নিতে হবে, এখানেও চলো চারটা সারি নিয়ে নিই। তাহলে এই লজিকটা তো তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবার হচ্ছে চলো এটাও করে নিই, এবার এটা করি, এখানেও চারটা সারি হবে, এক দুই তিন চার, চারটা সারি হলো। তো সবার প্রথমে কি চারটা সারি হলে একটা পি কে সেপারেশন করে দাও, একটা কিউ কে সেপারেশন করে দাও, ব্যাস করে দিলাম, পি কিউকে করে দিলাম, সেপারেশন করে দিলাম, চারটা সারি রাখতে হবে। তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে এখানে দেখতে হবে যে নেগেশনের ঘর আছে কিনা, নেগেশনের ঘর অবশ্যই আছে। তো নেগেশন ঘরটা কার আছে, পি ভেল কিউ এর, তার মানে পি ভেল কিউটা আগে যদি না বার করি তাহলে নেগেশনের ঘরটা বার করতে পারবো, তার মানে পি ভেল কিউ এর একটা সূত্র আগে বার করতে হবে, পি ভেল কিউ এর ঘর একটা বার করতে হবে, এটার জন্য একটা ঘর হলো। তারপর দেখো পি, এবার হচ্ছে নট, এবার হচ্ছে পি ভেল কিউ, এবার ব্যাস হয়ে গেল।
কারণ পি ভেল কিউটা যদি আমি ঘর আলাদা না নেই তাহলে নট পি ঘরটা আমি কি করে বার করবো? তাহলে পি ভেল কিউটা তাকে বার করতে হবে, তার জন্য একটা ঘর নিলাম। তারপরটা দেখো নট ব্র্যাকেট পি ভেল কিউ, তারপরে ঘর। আর কোনো এখানে সূত্র আছে নেই, কারণ এই যে কিউ এর ঘরটা এখানে আছে আর পি এর ঘরটা তো আছে, এটা আর কোনো নেওয়ার দরকার নেই, আর কোনো সূত্র নেই এখানে। এই ধরনের লজিকে যতগুলো সূত্র ততগুলি ঘর। আর ওটার ক্ষেত্রে গেছিল আগে টুকরো টুকরো করে দিয়ে শেষে জোড়া দিতে হতো, আর এখানে কিন্তু সেটা টুকরো টুকরো জোড়া দেওয়ার কিছুই নেই, কারণ সবগুলো এগুলো আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। বোঝা গেল? ব্যাস, আর কোনো নেই। নট নেগেশনের ঘরটাও আলাদা হয়ে গেল, আর পি ভেল কিউটা তো আগে বার করতে হতো, কারণ পি ভেল কিউর ঘরটা যদি আলাদা বার না করি তো নেগেশনের পিটা আমি কী করে বার করবো, এই জন্য আলাদা করে নিলাম। তো বোঝা গেল? আর সিঙ্গেল লাইনে হলে তো, সিঙ্গেল ডিজিটে হলে তো, সিঙ্গেল ঘর হলে তো নট পি যদি শুধু থাকতো তাহলে তো এটা ডিরেক্টলি দিলেই হয়ে যেত। তো বোঝা গেল? এবার হচ্ছে লজিকটা করব। তো চারটা ঘর হলে কি, প্রথমকার ঘরে কী করবো, দুইটা টি, দুইটা এফ, দুইটা এফ। তারপর কিউয়ের ঘরে কি করব, হাফ, মানে এটার হাফ কি, মানে একটা টি একটা এফ, এই অনুযায়ী চলবে, একটা টি একটা এফ এই অনুযায়ী চলবে, হয়ে গেল। এবার কি পি ভেল কিউ, মানে পি আর কিউ এর ঘরে কিসের সূত্র বলছে, পি ভেল কিউ মানে ভেলের সূত্র। ভেলের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি, ভেলের ক্ষেত্রে জানি যে এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়। তো সবার আগে খোঁজার চেষ্টা করো এফ ভেল এফ আছে কি, ভালো করে দেখো এফ ভেল এফ আছে কি, নেই, বাকি সব টি হলো, এই যে বাকি সব মানে টি। এফ ভেল এফ আছে কি, নেই, বাকি সব টি। এফ ভেল এফ আছে কি, নেই, বাকি সব টি। এফ ভেল এফ আছে, এই যে এফ ভেল এফ আছে, তাহলে এফ ভেল এফ হলো। এই জন্য আমি প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে শুধু একটা করে লাইন মুখস্থ করতে বলছি, একটা করে লাইন। এবার দেখো, এবার হচ্ছে নট পি ভেল কিউ, মানে পি ভেল কিউর ঘরে যা আছে তার নট। এবার এটার ঘরের এবার যা আছে তার নট, তার মানে এই ঘরে যা আছে তার নট, তার মানে এর ঘরে কি আছে, টি আছে, তাহলে এখানে এফ হবে। এখানে টি আছে তাহলে এখানে এফ হবে। এখানে টি আছে তাহলে এখানে এফ হবে। এখানে এফ আছে তাহলে এখানে টি হবে। ব্যাস হয়ে গেল। ব্যাস, লজিকটা তোমার করা হয়ে গেল, লজিক কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেল। তো এবার কিন্তু তুমি ফিনিশিংটা দিতে হবে, কারণ সত্য এটা বৈধতা বিচারের ক্ষেত্রে ফিনিশিংটা কিরকম, এখানে আশ্রয় বাক্যের ব্যাপার আছে, সিদ্ধান্তের ব্যাপার আছে, এখানে তোমাকে বৈধ বলতে হবে, অবৈধ বলতে হবে। তো সেটা বলতে গেলে কি করতে হবে, সবার আগে আমরা খুঁজবো যে আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা যদি থাকে তাহলে যুক্তিটি অবৈধ, আর যদি না খুঁজে পাই তাহলে বাকি সব বৈধ। এটার ক্ষেত্রে এরকম, এটা ফিনিশিংটা এটা। তো চলো, এখানে আশ্রয় বাক্য ঘরে এবার আইডেন্টিফাই করতে হবে আশ্রয় বাক্য কোনটা, যে প্রথম একটা আশ্রয় বাক্য, তার মানে যে এটা একটা আশ্রয় বাক্য, আর এটা 2 নম্বর আশ্রয় বাক্য। তার আশ্রয় বাক্য ঘরে যে নট পি ভেল কিউ এর ঘর, এই যে এটা একটা আশ্রয় বাক্য, আর 2 নম্বর আশ্রয় যে কিউ এর ঘর, এই যে কিউ এর ঘর, এই যে কিউ এর ঘর 2 নম্বর, এই যে কিউ, এই যে এই ঘরটা একটা আশ্রয় বাক্য, আর এটা আশ্রয় বাক্য। এটা তোমাকে যেখানেই থাকবে সেখান থেকে আইডেন্টিফাই করে নিতে হবে আশ্রয় বাক্য, সেইভাবে তোমাকে উত্তরটা বলতে হবে। তার মানে পি ভেল কিউ, যে প্রথমে যেটা আছে যেটা এটা একটা আশ্রয় বাক্য ঘর, আর এই যে দ্বিতীয় যেটা আছে এটা আশ্রয় বাক্য ঘর, তার মানে নট পি ভেল কিউ এটা একটা আশ্রয় বাক্য, আর এই যে কিউ এর ঘরটা, যে দ্বিতীয় সারিটা যেটা আছে এটা আছে এই কিউ এর ঘরটা, এটা একটা আশ্রয় বাক্য, দুটো আশ্রয় বাক্য। তাহলে সিদ্ধান্তের ঘর কোনটা, সিদ্ধান্তের ঘরে যে পি এর ঘরটা, যে পি এর ঘরটা হচ্ছে সিদ্ধান্ত, পি এর ঘরটা সিদ্ধান্ত। তাহলে আমাদের এই দুটো আশ্রয় বাক্য কি করতে হবে, আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি অবৈধ, না হলে বৈধ। তো এই দুটো আশ্রয় বাক্য, এইটা আর এই যে দ্বিতীয় লাইন, আর এই যে চতুর্থ বক্সটা, হ্যাঁ, এই যে দ্বিতীয় আর চতুর্থ বক্স যেটা এই সারি, এটা এই ঘরটা আর এই ঘরটা আমাদেরকে একসঙ্গে দুটো সত্য দেখতে হবে, তবেই সেই লাইনে আমি পৌঁছাবো। তো ভালো করে দেখো, পি ভেল কিউ, এই যে পি ভেল কিউ এর ঘর, এই যে এই ঘরটা আর এই ঘরটা, যেহেতু এর দুটো আশ্রয় বাক্য, তাহলে এই দুটো আশ্রয় বাক্য একসঙ্গে সত্য হবে, তবেই সেই লাইনটার দিকে, সেই ঘরটা সরাসরি আমরা সিদ্ধান্তের দিকে যাবো, যতক্ষণ না হবে আগেরটাতে যেমন যেভাবে দেখালাম। তো চলো দেখে নেওয়া যাক নট পি ভেল কিউ এর ঘর, এই ঘরটা না, কেন, কারণ আশ্রয় বাক্য কিন্তু পি ভেল কিউ এর ঘর না, এটা নট পি ভেল কিউ, তাহলে নট পি ঘর যেখানে আছে সেটা আশ্রয় বাক্য, এটা আশ্রয় বাক্য। তাহলে এখানে এফ আছে আর এখানে টি আছে, তাহলে কি প্রথমকার সাইডে দেখবো, কারণ দুটো আশ্রয় বাক্য, যেহেতু দুটো আশ্রয়, প্রথমকার ঘরটা দেখবো না। কেন দেখবো না, কারণ একটা আশ্রয় বাক্য মিথ্যা আর একটা আশ্রয় বাক্য সত্য না, যতক্ষণ না দুইটা আশ্রয় বাক্য সত্য হবে একসঙ্গে ততক্ষণ ওই লাইন দিকে সরাসরি সিদ্ধান্ত দিকে যাবো না। তাহলে প্রথমকার সারিটা আমরা দেখলাম না, বোঝা গেল, যেটা আগেরটা দেখছিলাম। তারপর দেখো দ্বিতীয় সারিটা, দেখো দ্বিতীয় সারিটাতে কি, এটা মিথ্যা এটাও মিথ্যা, দেখবো না। কখন দেখবো, তাহলে দুইটা আশ্রয় বাক্য, যেহেতু দুইটা আশ্রয় বাক্য, দুইটা আশ্রয় একসঙ্গে সত্য হতে হবে, তাহলে দ্বিতীয় লাইনটাও দেখলাম না। তৃতীয় লাইনটা একটা মিথ্যা একটা সত্য, দেখবো না। তাহলে কখন দেখবো, যখন দুইটাই একসাথে হবে। ভালো করে দেখো চতুর্থ লাইনটা, দেখো চতুর্থ লাইনটাতে একটা আশ্রয় বাক্য সত্য,
আরেকটাতে দেখো মিথ্যা, তাহলে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা, কারণ একটা সত্য একটা মিথ্যা, একটা মিথ্যা একটা সত্য, তাহলে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে খুঁজে যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই যুক্তিটি কি অবৈধ। এইভাবে হয়, এইভাবে উত্তর হবে, এইটার উত্তর হবে পাওয়া যাবে, আর পাওয়া না গেলে এইভাবে হবে। আর যদি মানে এটা না পাওয়া গেলে, এটা এই উত্তরটা মানে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে আমার অত চিন্তা করার দরকার নেই। ভালো করে দেখো, এখানে খুঁজে পাওয়া গেল না, দুইটা আশ্রয় বাক্য, যে কিউ এর ঘর আর নট পি ভ্যালির ঘর, এই দুটো আশ্রয় বাক্য একসঙ্গে ভালো করে দেখো, প্রথমকার সারি দেখো যে এটা টি আর এটা এফ, তাহলে খুঁজে পাওয়া গেল না, যেহেতু দুইটা আশ্রয় বাক্য খুঁজে পাওয়া গেল না। তাহলে ভালো করে দেখো, এখানে দেখো, এখানে দ্বিতীয় লাইনে দেখো, এখানেও দুটো আশ্রয় বাক্য একসঙ্গে মিথ্যা, তাহলে আশ্রয় বাক্য সত্য হলে তাকাতাম, মিথ্যা হলে তাকাবো না। নিয়ম কি? সত্য হলে তাকাবো, দুটো আশ্রয় বাক্য একসঙ্গে সত্য হতে হবে, সত্য নেই। তারপর দেখো এখানে একটা সত্য একটা মিথ্যা, তাহলে এটাও তাকাবো না, একসঙ্গে একটা সত্য হলে হবে না, যেহেতু দুইটা আশ্রয় বাক্য, দুটো আশ্রয় বাক্য সত্য হবে। যদি একটা আশ্রয় বাক্য হতো তাহলে একটার দিকে তাকালেই হতো, কিন্তু দুইটা আশ্রয় বাক্য যেহেতু, তাহলে দুইটার দিকে দুটাকেই সত্য হতে হবে, তাহলে দুটাও নেই। ভালো করে দেখো, এখানে চতুর্থ সাইডে দেখো, এখানে একটা মিথ্যা একটা সত্য, তাহলে এটাও দেখবো না, তাহলে এখানে কি কোনো আশ্রয় বাক্য সত্য পাওয়া যাচ্ছে না। তার মানে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা এই যুক্তিটিতে পাওয়া যাচ্ছে না, তাই যুক্তির আকারটি এটা হচ্ছে বৈধ, তাই এটা বৈধ। এখানে তাহলে কি হলো, যুক্তির আকারটি কি হলো, বৈধ। কেননা এখানে এমন কোনো প্রতিস্থাপন দৃষ্টান্ত নেই যার সিদ্ধান্ত মিথ্যা কিন্তু আশ্রয় বাক্য সত্য, এই জিনিসটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা, এখানে এমন কোনো প্রতিস্থাপন দৃষ্টান্ত নেই, যার জন্য এই হচ্ছে যুক্তির আকারটি বৈধ। যদি খুঁজে পাওয়া যেত তাহলে তো অবৈধ হয়ে যেত, খুঁজে পাওয়া গেল না বলেই তো বৈধ। আশা করি বুঝাতে পারলাম। তো এই ধরনের লজিক, ঠিক আছে, তো এই ধরনের লজিকই তোমাদের পরীক্ষায় আসবে, এই ধরনের লজিক দিয়ে বলবে এটা বৈধ না অবৈধ, সেটা প্র্যাকটিস করতে হবে। এবার হচ্ছে পরীক্ষা হচ্ছে তোমাদের এই ধরনের প্রশ্ন, এই ধরনের যদি এমসিকিউতে, এটাতে এসিকিউতে আসলে সরাসরি লিখতে পারবে, কারণ এসিকিউতে জায়গা আছে, নির্দিষ্ট জায়গা আছে। আর যদি এমসিকিউতে আসে তাহলে তোমাকে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো, এরকম এটা দিয়ে অপশন দিয়ে দিয়ে বৈধ অবৈধ আবার শত মিথ্যাও বলে দিবে, কিন্তু তোমাকে তোমার মাথাটাকে হ্যাং করার জন্য এখানে কিন্তু তোমার শত মিথ্যাও বলে দিবে, কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা শত মিথ্যা বলা যাবে না। এটা রাফ খাতায় তখন করে নিয়ে এমসিকিউর উত্তরটা তোমাকে দিতে হবে, কারণ যেটা উত্তর বার হবে সেই উত্তরটা এখানে কিন্তু এমসিকিউতে করতে হবে। তার মানে এই ধরনের লজিকের ক্ষেত্রে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা সেটা হয় এইভাবে থাকবে, নাহলে এইভাবে থাকবে। এটার ক্ষেত্রে তখন আমাদের বৈধ অবৈধ বলতে, কিন্তু অপশন কিন্তু তোমাকে দিবে ওখানে শত মিথ্যা বলবে, কারণ তোমাকে তো সঠিক উত্তরের মধ্যেও মিথ্যা উত্তরও লুকিয়ে রাখবে, ঠিক আছে। তাহলে এই ধরনের প্রশ্নের উত্তর কি, এমসিকিউ তাহলে কিভাবে সরাসরি এক লাইনে দিবে, উত্তরটা দিয়ে দিবে, তোমাকে এটা করে বার করতে হবে। বুঝতে পারলাম? তাহলে এই ধরনের লজিকগুলো, আর এসিকিউতে হলে তো সরাসরি তোমাদের এই ধরনের লজিক দিবে, ব্যাস। এসিকিউতে হলে তোমাদের জায়গা নির্দিষ্ট থাকবে, করতে হবে, আর এমসিকিউতে হলে এরকম। তো ব্যাস, এই অধ্যায় কিন্তু কমপ্লিটভাবে মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস কিন্তু কমপ্লিট। এই অধ্যায় থেকে আমি যে এমসিকিউ এসিকিউগুলো লিখে দিয়েছি সেগুলো পড়বে, সঙ্গে এই যে লজিকগুলো করালাম, যে যত রকমভাবে প্রশ্ন ঘুরিয়ে আসবে, ব্যাস। এর বাইরে আমি যা যা লজিক করালাম এর বাইরে আর একটাও প্রশ্ন আসবে না। তাই তোমাদেরকে বলছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো, প্রত্যেকটা বন্ধুকে শেয়ার করো, স্কুল গ্রুপ টিউশন গ্রুপ সবাইকে শেয়ার করো। সবার অধিকার আছে ক্লাস করার, ঠিক আছে। আমি 100% বললাম, এইভাবে প্রত্যেকটা অধ্যায় আমার চ্যানেলে ক্লাস করো, প্রত্যেকটা অধ্যায় ক্লাস চলছে, এক্সট্রা ক্লাস চলছে, কন্টিনিউ রেগুলার ক্লাস চলবে, চলতেই থাকবে। তো প্লিজ শেয়ার করতে থাকো। প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা প্রশ্ন হতে পারে আমি সমস্ত প্রশ্ন তোমাদের একদম খুঁটিয়ে তুলে ধরেছি, খুঁটিয়ে। আমি তো সবার আগে এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে নোট লিখে দিয়েছি, সাজেশন করে দিয়েছি, লজিক করিয়ে দিয়েছি, তারপর এক্সট্রা ক্লাস চলছে, যত রকমভাবে প্রশ্ন ডবল ক্লাস চলছে, ঠিক আছে। তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার যেখানে সমস্যা, কোন অধ্যায় সমস্যা, যুক্তি অধ্যায় সমস্যা, বচন অধ্যায় সমস্যা, বচনের নোট লাগবে, বচনের লজিক লাগবে, যুক্তির নোট লাগবে, নোট বলতে এমসিকিউ লাগবে, এসিকিউ লাগবে, তোমরা দেখে নাও, সব পেয়ে যাবে চ্যানেলটাতে ক্লিক করে। তাহলে আমার চ্যানেলে তোমরা এই ট্রুথ ফাংশন থেকে এই এক্সট্রা ক্লাস সঙ্গে মেইন ক্লাসগুলো তোমরা প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু ডবল ক্লাস হবে। এই এক্সট্রা ক্লাস যেটা হচ্ছে সেটা কিন্তু প্র্যাকটিস হচ্ছে, একবারই প্র্যাকটিস মানে ফিনিশিং। এটা পরীক্ষার আগে এই অধ্যায় আর করার দরকার নেই তোমাদের, মানে পরীক্ষার আগে এই ধরনের প্রশ্ন আর করার দরকার নেই, একদম যেটা হয়ে গেছে ডবল করে দিয়েছি। যেহেতু অনলাইন ক্লাসের কিন্তু আমি সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছি, মানে আমার ক্লাসে এমনভাবে ক্লাস করছো, আমি গ্যারেন্টি দিয়ে বললাম তোমাদের আর কোনো টিউশন লাগবে না,
এই সুযোগটা আশা করি তোমাদের টিউশনও পাবে না। তো প্লিজ তোমরা শেয়ার করো, সবাইকে শেয়ার করো, আর ক্লাসগুলো করো। বাকি প্রত্যেকটা অধ্যায় ক্লাস করো, প্রত্যেকটা অধ্যায়ের 80তে 80 পেতেই হবে। আমি সেই লক্ষ্যে কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি, 80তে 80 পেতে হবে। সবাই পেয়েছে, তুমি যদি পড়ো প্রত্যেকটা অধ্যায় থেকে। এই যে ট্রুথ ফাংশন থেকে ট্রুথ ফাংশন কমপ্লিট করে দিলাম, মানে এর বাইরে আর কোনো লজিক নেই। তোমরা পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসবে সেটাও তো আমি বলে দিয়েছি, এমসিকিউতে কীভাবে, এসিকিউতে কীভাবে, লজিকগুলো তো করে দিলাম, এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি। যা যা থাকে প্রত্যেকটা অধ্যায় থেকে সব, কারণ এটা আমার টিউশনের চ্যানেল, প্রতিদিন ক্লাস হচ্ছে, এরপর আবার নতুন অধ্যায় ধরবো। ঠিক আছে, যে অধ্যায় থেকে তোমাদের দরকার প্রত্যেকটা এইভাবে ক্লাস চলতে, প্লিজ শেয়ার করো বন্ধুদেরকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ফুল ক্লাস করো, আমি গ্যারেন্টি দিয়ে বললাম 80তে 80।